হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। কারণ আমার লাইফে তুমি প্রথমে ফ্রেন্ড হয়ে এসছো, তারপর ফাল হয়ে ঢুকে গেছো। ছুঁচ হয়ে এসছে আর ফাল হয়ে আমার জীবনে ঢুকে গেছে। ছুঁচ ছুঁচ। এবার আমি এই মুটকি এই শরীর নিয়ে পালালে উনি থাকবে, আর পালানো যায় কেরম একটা লজ্জা লাগে না, বলে শাশুড়ির নাকি উঠে পাড়াবো আমি। গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। তো ভাবলাম কালকে ব্লগ করিনি, যেহেতু ব্লগ পেন্ডিং পড়েছিল অনেক গোটা ব্লগ, এবারে কত জমিয়ে রাখবো। তো আজকের ভাবলাম ব্লগ করি। তো আজকের হচ্ছে না একটা জিনিস বানাবো, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। কি বলো তো, আজকে বানাবো বাংলাদেশি স্টাইলে চিংড়ি ভুনা। হ্যাঁ, তো সারাক্ষণ তো খাই মালাইকারি বলো, চিংড়ি মাছের ঝোল বলো, পাতলা ঝোলও খেয়েছি, প্লাস সর্ষে পোস্ত দিয়েও ভাপা খেয়েছি, সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছি। কোনো দিন মানে এরমভাবে রান্না করিনি। তো ভাবলাম চলো আজকে রান্না করব, আর খেয়েও শেয়ার করা যাক, মা রিভিউ দেবে আমার শাশুড়ি মা। তো চলো কি কি লাগে না লাগে সব তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে চিংড়ি মাছগুলো দেখিয়ে দিই তোমাদের। চিংড়ি মাছ, একটা চিংড়ি মাছ দেখো কি বড় বড়, দেখবে তোমার এই আমার হাতের সাইজের একটা চিংড়ি মাছ, এই দেখো। হ্যাঁ, এরকম একটা চিংড়ি মাছ দেখো। হ্যাঁ, কত বড়, এত বড় বড় চিংড়ি মাছ। তো যাই হোক, তো ওই জন্য ভালো আজকে চিংড়ি মাছের একটু ভুনা করব। তাই জন্য চিংড়ি মাছ নিয়ে বসে গেছি, আর এখানে নিয়ে বসে গেছি কাঁচি দিয়ে ভালো সুন্দর করে কাটা যায়। চিংড়ি মাছ কেটে ধুয়ে মুয়ে সাইজ করে নিয়েছি। তো আজকে রান্না হবে করলা আলু ভাজি আর চিংড়ি মাছ ভুনা, পুরো বাংলাদেশের স্টাইলে। তো এখানে সব জোগাড় যন্ত্রী করে নিয়েছি। টমেটো আমার বাদ দিয়ে পচে গেছিলো, বাদ দিয়ে একটুকুনি পেয়েছি। এখানে হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা। মেঘ আওয়াজটা শুনতে পাচ্ছ তো? বর্ষাকালে বৃষ্টি হবে না, তোর কী হবে। আর আমার হয়েছে কটা খুচরো পাক, একটা দুটো তিনটে, এখানে একটা হয়েছিল কিন্তু মিটে গেছে, তিনটে খুচরো পাপ হয়েছে। আমার মুখ ভর্তি কিন্তু ব্রণ হয় না, হয় একটা কি দুটো তিনটে এরকম হয়, কিন্তু লোকে দেখেছি মুখ ভর্তি আবার হয় না, আগাগোড়া থাকে। সে ছোটো মানে একটা বলে না বয়স থাকলে ব্রণ হয়, কিন্তু আমার সেটা হয়নি। তো আমার মা এখন ঠাকুর মাকুর দিয়ে গেছে জামা কাপড় মেলতে। কোথা থেকে উঁকি মারছে ওখানটায়? কোথা থেকে উঁকি মারছিস? হ্যাঁ, মা জামা কাপড় মেলছে, ও মায়ের পেছনে পেছনে ঘুরছে, আর এখান থেকে আবার উঁকি মারছে। আমি বললাম বাবা কে রে এটা? ওই হাই বল সবাইকে, হাই। দেখছি করে রেডি বসে গেছি খেতে, আর শ্যাম্পু করেছি ওই জন্য মাথায় মানে, হ্যাঁ শ্যাম্পু তাড়াতাড়ি শ্যাম্পু করলাম। শ্যাম্পু ট্যাম্পু করার পর মাথাটা হালকা লাগছে। চলো খেয়ে দিয়ে নি, তারপর কথা। চিংড়ি মাছের ভুনা, আর এখানে আছে করলা আলু ভাজা। তো আজকে মেনু হচ্ছে এই। গাইস দেখো আমার পতিদেব চলে এসছে। হ্যাঁ গাইসদের কিছু বলো, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বলো। আজকে ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে গাইস। আমি সকাল থেকে বলতে ভুলে গেছি, আমার বর আমাকে মনে করালো, তোমাদেরকে বললাম। আর আরেকটা দেখো বডি নিয়ে শুয়ে আছি, বডি ফেলে দিয়েছে বিছানায়। আর আরেকজন দেখো সব সামগ্রী এনে বিছানায় ছড়াচ্ছে। তোর বাবার চাকর আমি? হ্যাঁ মা, ওর বাপের কি চাকর আমি? তোমার বরের আমি চাকর? ও গোছাবো এগুলো এসে? তোমার ছেলেকে কিছু শেখাতে পারো না তুমি? শিক্ষা দিতে পারো না তুমি? হ্যাঁ, তোমার ছেলেকে কিছু শেখাওনি কেন ছোট থেকে? কি করবো আমি? শুনতে পাচ্ছ তুমি আমার শাশুড়ি কি বলছে? তোমরা শোনো, বলে আমাকে একটু পিঠটা পাড়িয়ে দে পা দিয়ে। মানে ভাবো তোমরা আবার বলবে শাশুড়ির গায়ে পা দিচ্ছ, কিন্তু এটা আমার শাশুড়ি নিজে বলছে। দেখো না, পা দিয়ে কেউ টিপে দেয় নাকি? আমি হাত দিয়ে টিপে দিচ্ছি। দাঁড়াও, কি অবস্থা দেখেছো আমার শাশুড়ির? বলে আমাকে টিপে, তাহলে কোমর
কারণ শুয়ে পড়েছিলাম আর আমার গলাটা খুব কষ্ট হচ্ছিল, আর কথা বললেই না বমি হচ্ছিল। বিকেল থেকে ওই জন্য কথা বলিনি তোমাদের সাথে। হ্যাঁ, সেটা খারাপ লাগছিল। মানে তোমরা দেখতে পাচ্ছ আমার শাশুড়ি বলে আমাকে একটু পাড়িয়ে দে কোমরটা। এবার আমি এই মুটকি এই শরীর নিয়ে পাড়ালে উনি থাকবে, আর পাড়ানো যায় কেরম একটা লজ্জা লাগে না, বলে শাশুড়ির নাকি উঠে পাড়াবো আমি। হজমলা দাও প্যাকেটটা। তো সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বার বা বন্ধু হও, সবাইকে জানাচ্ছি সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর আমার মানে বমি হয়ে যায় বলে তাই জন্য আমার বর মশাই এরকম গোটা হাজমলার প্যাকেট উঠিয়ে নিয়ে এসছে। জামা কাপড় ভালো জায়গায় কিন্তু মেলবে, যেখানে সেখানে ছড়াবে না, আমি বলে দিলাম। কোথায় রাখছো আবার? এবার মাদের জানলা ধরেছো। আর বাবু দেখো পুরো ঘেমে গেছে। শুধু কাশতে কাশতে না বমি হয়ে যায়। এবার সারাক্ষণ বমি করলে না এত কষ্ট হয়, এত কষ্ট হয় যে ধারণারও বাইরে। ওই জন্য এই হাজমলা দিয়ে বমিটা আটকে রাখে। কি করবো, এদিকে করতে গেলে ওদিকে, ওদিকে করতে গেলে ওদিকে। তো চলো আবার পরে কথা বলি। ভুঁড়ি খুলে কি দেখাতে এসছিস? এনে ধর। ভুঁড়িটা বেড়েছে কি করে? কি কি সামনে এসে বল। ওমা আজকে কি রান্না হবে জানো রাতে? কি হবে বলো? চিলি সোয়াবিন। যেরকম চিলি চিকেন হয়, চিলি ফিশ হয়, চিলি পনির হয়, সেরকম চিলি সোয়াবিন করবো আজকে। এই ভুঁড়িটা এত বেড়েছে তো আর 1 ইঞ্চি বাড়বে নয়। তোমার ছেলে বলছে যে তোমার হাতে রান্না খেয়ে নাকি ভুঁড়ি বেড়েছে, মানে সিদ্ধ ভাত খাওয়ালেও দোষ। তোমাদেরকে ভালো মন্দ রান্না করলে এই যে মোটা হয়ে যাচ্ছ, ভুঁড়ি হয়ে যাচ্ছ, তাতেও দোষ। তাহলে এবার থেকে আলুর তরকারি আর রুটি করে দেবো রাতে। শুধু বলো খাবে কি কি? তাহলে আমাদের বাড়ি কেউ আলু পছন্দ করে না, শুধু একমাত্র আমি আলু খাই, আর ওই জন্য আলুর মতন হয়েও যাচ্ছি। দাঁড়াও আমার বর কি করছে দেখায়। আজ সয়া চিলি করবো বলে তো এই দেখো সাফোলার সোয়াবিন এনেছে, বাবু কর্নফ্লাওয়ার কিনে নিয়ে এসছে, এখানে আছে চিলি পেঁয়াজ, টমেটো সস, এখানে আছে রসুন আদা। হয়ে গেছে প্যান ছাড়া। আমি ভাবলাম ভিডিও করবো, তুমি ভাইরাল হয়ে যেতে। হ্যাঁ ভাইরাল হয়ে করে দেবো, করে দেবো ভাইরাল, করে দেবো ভাইরাল। কি বলছিলে এবারে বলো, কি হয়েছে? তোমার এই ভুঁড়িটা বেড়েছে কি করতে? এই ঢাকটা কি করতে বেড়েছে? তাহলে এবার থেকে আলুর তরকারি আর রুটি খাওয়া করে দেবো। তাহলে তোমার একটা কথা বলো তো। হ্যাঁ সুখ্যাতি কোথায় করলে? তুমি বললে তোমার হাতে রান্না খেয়ে আমার ভুঁড়ি বেড়ে গেছে, তাহলে আলু সিদ্ধ ভাত খাইয়ে দেবো। আলু সিদ্ধ ভাত সর এখান থেকে, এত নাটক করতে হবে না। শোনো, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। কারণ আমার লাইফে তুমি প্রথমে ফ্রেন্ড হয়ে এসছো, তারপর ফাল হয়ে ঢুকে গেছো। ছুঁচ হয়ে এসছে আর ফাল হয়ে আমার জীবনে ঢুকে গেছে। সরি 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 সরি। দেখো তোমার জন্য আমি অনেক ছোট ছোট করে দিয়েছি নোখ, এর থেকে বেশি আর ছোট করতে পারবো না। চলো বেশি ফকফকানি করো না। ও জানো তো হয়েছে, ক্যামেরা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ বিয়ার ধরেছে, ওই যে ক্যামেরা চালিয়ে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমার জীবনে ঢুকে জীবনটা বরবাদ করেছে তুমি। আমার জীবনে ঢুকে কি বল 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 বল। তুই আমার জীবন বরবাদ করেছিস, আমি তোর জীবনে এসে সুখ্যাতি করেছি, তোর জীবন পাল্টেছি, তোকে পাল্টেছি, মারবো। তুমি আমার জীবনে ঢুকে ছুঁচ হয়ে কি ছুঁচ হয়ে কি বল বল। চুলের হয়ে জ্বালাচ্ছি, বলে চুলের হয়ে জ্বালাচ্ছি।
শ্বশুরের হয়ে নাকি জ্বালাচ্ছি, এত বাজে ছাওয়াল। তাই তো, কত কষ্ট লাগছে। তো আজকে ফ্রেন্ডশিপ ডেতে ভাবলাম কিছু স্পেশাল একটু রাতে ডিনার বানাই, কিন্তু খাওয়ালেও দোষ। আমার শাশুড়ি আমার বর বলে দিল, তুই তো আমাদের খাইয়ে খাইয়ে ভুঁড়ি করেছিস। না আমি বলিনি, তুমি বলে যে ভুড়ি কেন হয়েছে, আমি বললাম তুমি ভালো মন্দ খেয়ে ভুড়ি তা অন্য কিছু রিজন দিতে পারতে, তুমি আমার খাওয়া নিয়ে বলে। ঠিক আছে শোনো, তাহলে তোমাদেরকে তোমরাও সাক্ষী রইলে আজকের থেকে। তাহলে ভালো মন্দ খাও না, সকালবেলা করে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ভাত না ওরমই করে, না। আর রাত্রিবেলা আলুর তরকারি দিয়ে রুটি বা এমনি প্লেন কিছু সবজি দিয়ে রুটি। ভালো মন্দ চিলি চিকেন বন্ধ, ফ্রাইড রাইস বন্ধ, বিরিয়ানি বন্ধ, চাউমিন টাউমিন খাওয়া বন্ধ, সমস্ত ভালো মন্দ ভালো ভালো খাওয়া দাওয়া বন্ধ। ঠিক আছে, ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আছে। করে দিই। চলো আবার পরে কথা বলবো। সয়া চিলি করব বলে তো এই যে সাফলাত্ম বর মশাই সোয়াবিন এনেছে, আর এই যে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন, তা ভাবছি একটা গাজরও দেবো। এখানে টমেটো সস, এখানে হচ্ছে কর্নফ্লেক্স পাউডার, আর যা যা লাগবে ভিনিগার, সয়া সস, টমেটো সস, তারপরে যা যা সব লাগবে সব আছে ফ্রিজে। তো এগুলো জোগাড় জানতি করে নিই, তারপর বাদ বাকি চিলি চিকেনের জোগাড় হয়ে গেছে। আর এই দেখো সোয়াবিন ভাজা হয়ে গেছে, কিছু ভাজতে বসিয়েছি। আর দেখো এগুলো কেউ দেখে বলবে যে এটা সোয়াবিন, কেউ বলবে না, মনে হবে যেন সেই চিকেনের পিস। দেখো মনে হবে যেন চিকেনের পিস ভেজেছি। ম্যারিনেট করে রেখেছিলাম কর্নফ্লেক্স ময়দা দিয়ে, আদা রসুন বাটা, মানে যেরকম চিলি চিকেন হয় পুরো ডিটো সেরকম করে ম্যারিনেট করে রেখেছিলাম। তা ভেজে নিয়েছি, তুলে নিয়েছি, যে হাফ এখনও ভাজছি। দেখো ভাজিও মানুষ বলবে না যে সোয়াবিন ভাজি। তো এই যে সয়া চিলি একদম টেস্টি টেস্টি বানিয়ে নিয়েছি, আর একদম হেভি হয়েছে, হেভি হেভি।